আমার পিছনে পৃথিবীর প্রতিটা দেশের একজন করে মানুষ আছে। চলুন দেখি কোন কান্ট্রি সব থেকে বেস্ট। আমরা এদেরকে প্রতিটা দেশ থেকে নিয়ে এসেছি অলিম্পিকের এক্সট্রিম ভার্সনে খেলাতে, যেটা আমরা তৈরি করেছি। আমরা ট্র্যাক তৈরি করেছি, আর্চারি হবে, জিমন্যাস্টিক্স, সকার আর ফেন্সিংও হবে। কিন্তু এদের মধ্যে একটা দেশই পাবে $250,000 গোল্ড মেডেল। তোমরা প্রথম রাউন্ডের জন্য সবাই কি তৈরি? তোমাদের 30 সেকেন্ডের মধ্যেই 3টে বাধা পেরিয়ে যেতে হবে, যেগুলো ক্রমশ লম্বা হয়েছে, আর এই বড় ওয়ালটা বন্ধ হয়ে যাওয়ার আগে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 3, 2, 1, গো! তাহলে বিস্ট অলিম্পিকের প্রথম চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি, দরজাটা বন্ধ হওয়ার আগে তোমাদের ঢুকতে হবে। ও, ওরা দৌড়চ্ছে, দেখো, এটা ইনসেন। ওয়ালটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তোমাদের তাড়াতাড়ি করতে হবে। ওকে, ওদেরকে জম্বির মতো লাগছে। মানুষদের বড় একটা আর্মি মনে হচ্ছে। আরে ওই দেখো, প্রথমে একজন দৌড়চ্ছে, ওর কাছে খুবই সহজ মনে হচ্ছে। আমরা একজনকে পেয়েছি, ইন্দোনেশিয়া প্রথম হয়েছে। আমি পেরেছি। ওরা এই গোল্ড মেডেলের জন্য কম্পিট করছে। ও ও, তাড়াতাড়ি, এটা বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদের ঝাঁপ মারতে হবে। আর মাত্র 8 সেকেন্ড বাকি আছে, এগো! দরজা প্রায় বন্ধ হয়ে এসেছে, তাড়াতাড়ি কার্ড বন্ধ করো। তোমরা সবাই এই গোল্ড মেডেলটার দিকে এক ধাপ এগিয়ে গেলে। লেটস গো ইউএসএ! ইন্দোনেশিয়াই জিততে চলেছে। ব্রাজিল, দেখো আমি পেরেছি। অনেকগুলো কান্ট্রি এলিমিনেটেড হয়ে যাবার পরে 97 কান্ট্রি বেঁচে ছিল, আর তারা পরের রাউন্ডে গেল। চলে এসো, তোমাদের কোনো ধারণাই নেই এরপরে কি হতে চলেছে। আমি তোমাদের আবার মনে করিয়ে দিই, তোমরা দেশকে রিপ্রেজেন্ট করছো। তাহলে পরের ইভেন্ট কি আছে দেখা যাক। ও, সবাইকে গুড লাক। এটা পরের রাউন্ড। এই রাউন্ডে যে সেটটা আমরা বানিয়েছি সেটা এখনো পর্যন্ত সবথেকে ক্রেজিয়েস্ট। ওয়েলকাম টু জিমন্যাস্টিক্স অফ ডেথ। কন্টেস্ট্যান্টদের পাঠাও। প্রত্যেক রাউন্ডে 10 জন করে আসবে। তাদের মধ্যে প্রথম 5 জন যারা এই মিডলে আসতে পারবে তারা পরের চ্যালেঞ্জে যাবে। আমার যায় আসে না যদি ওদিক থেকে 5 জন যেতে, অথবা এদিক থেকে 2 জন বা ওদিক থেকে 3 জন, কিন্তু শুধু 5 জনই যেতে পারবে। 5, 4, বাকিগুলো ছাড়ো, গো! চলো চলো চলো, শুরু করো, যাও। চলো 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 চলো। ও খুব তাড়াতাড়ি করছে। দেখো সিরিয়া কিভাবে উড়ে উড়ে যাচ্ছে। ওহোহোহো! সিরিয়া, তুমি পারবে, আমার বিশ্বাস আছে। এ বাবা, আমার তোমার উপরে বিশ্বাস আছে। সিরিয়া, লাফাও লাফাও। ও, আমাদের প্রথম জনকে পেয়ে গেছি। ও মাই গড। দ্বিতীয় জনকেও পেয়ে গেছি। ভামোস, ভামোস। মঙ্গোলিয়া, তুমি আসতে পারলে জিতবে, না হলে আউট হয়ে যাবে। তুমি পারবে। ও মাই গড। মঙ্গোলিয়া, কাম অন! সাবধানে, সাবধানে। আরে খুব ভালো। ইয়ে। এই, ইরাক, ওর উপরে দিয়ে জাম্প করো। ইরাক ভাই, আরে ওকে উঠতে দিও অপেক্ষা না। করো না। যাও ইরাক, যাও 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 যাও। ও মাই গড, ওর উপর দিয়ে যাচ্ছে। খুব দেখো। ভালো। ইয়েস ইয়েস, খুব ভালো। এই তো, চলো পরের গ্রুপকে ডাকি। আর এই চ্যালেঞ্জের সৌন্দর্য হলো আমরা কন্টেস্টেন্টদের পিক করতে দিচ্ছি কে আগে জাম্প করবে। দেখো তোমাদের ডিসাইড করতে হবে কে লাস্টে এই, না যাবে। না, তুমি আগে যাবে না, এখানে শুয়ে শুয়ে গেলে হবে না। এরকম করলে আমি তোমাকে ফেলে দেবো। এটা তো কম্পিটিশন। আচ্ছা তাহলে ঠিক আছে, গুড লাক। গো! যাও যাও। ও মাই গড, চেক, ওর জন্য অপেক্ষা করো না, চলে তোমাদের এসো। যেতে হবে, তোমাদের যেতে হবে। ও যাও, না, 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 এরা চলো, তো চলো, এর চলো, উপর চলো। দিয়ে চলে যাচ্ছে। ওরা ওর শরীরের ওপর দিয়ে আসছে। যেই ও উঠতে যাচ্ছে বাকিরা ওর ওপর দিয়ে চলে যাচ্ছে। আরে আমরা প্রথম জনকে পেয়ে গেছি। এটুকুই ছিল? হ্যাঁ। আরে এগো। তোমরা খুব ভালো করছো। ও ও ও মাই গড! আর 3টে স্পট বাকি আছে। ও, আর 2টো স্পট বাকি আছে। খুব ভালো, খুব ভালো হয়েছে। কাম অন ফিলিপিন্স, যাও। এই, সাবধানে যাও, আর একটু দেখে যাও। আরে সাবধানে সাবধানে। হে আর্জেন্টিনা, বলে দিই আর একটা মাত্র স্পট বাকি আছে, আর তুমি একমাত্র কমপ্লিট করছো, তাই তাই ফাইট করো। ফাইট ফাইট ফাইট। মেসি মেসি। না। মেসি। 10 জনের মধ্যে মাত্র 4 জনই এখানে আসতে পেরেছে। এটা ক্রেজি। সেকেন্ড গেমের পরে জিনিসগুলো আরো দুর্দান্ত হচ্ছিল। ও না, আমেরিকা। ও মাই গড, আমেরিকা আউট হয়ে গেল। আমেরিকা, খুব ভালো। এ কি এটা করতে পারবে? ও, একজনকে আমরা হারালাম। ও, তুর্কি, ক্ষমা করো, এখানে 5 জন হয়ে গেছে। ও, তুমি একটু, তুমি জানো কিছু করার নেই, ক্ষমা করো। ও, এবার ফাইনাল রাউন্ডের সময় এসে গেছে। সবাই শোনো, আমি তোমাদের একটা অ্যাডভাইস দিই, একটু কাছে এসো, দেখো নিচে পড়ে যেও না যেন। আরে
এটা তো দারুণ অ্যাডভাইস। গাও! বাহ, খুব ভালো শুরু করেছো। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, ও যাও যাও। যাও 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 ফিজি যাও। ওর খুব লেগেছে মনে হচ্ছে। মাই গড, ও এখনো চেষ্টা করে যাচ্ছে। এই তো খুব ভালো। পারবে, সামুয়া। এবার হেঁটে হেঁটে যাও। হ্যাঁ হ্যাঁ একদম খুব ভালো। তোমার দেশের কথা ভাবো। ফিজি জলের জন্য তোমায় করতে হবে। ফিজি, খুব ভালো! এ বাবা, ও উ তুমি পারবে বন্ধু। দাঁড়াও। তুমি খুব ভালো খেলেছো। খুব ভালো সামোয়া। ও গড! এই তো দুটো খুব spot ভালো। বাকি। আর দুটো স্পট বাকি। কাম অন পাপুয়া, কাম অন। একেও পেয়ে গেছি আমরা। আমি পেরেছি। আর এই ছিল আমাদের শেষ খেলোয়াড়। আমরা 53 জন মানুষকে জিমন্যাস্টিকে হারালাম আর শেষে 47টা কান্ট্রি বেঁচে ছিল। ওয়েলকাম বয়েজ! আর একজন মেয়ে। এই চ্যালেঞ্জে প্রত্যেক কন্টেস্ট্যান্ট একটা বো আর একটা অ্যারো পাবে, আর তাদেরকে এই টার্গেটটাকে হিট করতে হবে এই প্ল্যাটফর্ম থেকে, তাহলে তারা এগিয়ে যাবে। আর এটাকে ইন্টারেস্টিং করার জন্য আমি চাই তোমরা সবাই যে কোনো একটা করে দেশকে ভোট দাও, যাতে এই ইভেন্টটা ওই দেশের জন্য আরো শক্ত হয়ে যায়, এবং যতগুলো করে তারা ভোট পাবে তত 10 ফিট করে টার্গেটটা পিছিয়ে আমার যাবে। কান্ট্রি ইসরায়েলের একদম পছন্দ করে। হ্যাঁ, অনেকেই পছন্দ করে না তাই। আমরা ওদের পছন্দ করি না। জার্মানি, ইতিহাসে আছে তোমরা সবকিছু জয় করার চেষ্টা করেছো। সব কান্ট্রিকে ভোট দেবার সময় একটা কান্ট্রি তাদের সবার থেকে আলাদা ছিল। তুমি কাকে ভোট দেবে? ইন্দোনেশিয়া। আমার মনে হয় ইন্দোনেশিয়া সব থেকে বড় বাধা। সত্যি? আমার ইন্দোনেশিয়াকে পছন্দ না। তাহলে এই ইন্দোনেশিয়াকে ভোট দিয়েছে সঙ্গে একটা স্মাইল ফেস। দেখো তোমার এখানে কি হচ্ছে। আগের চ্যালেঞ্জে দারুণ খেলেছে এটা আবার কি? ইন্দোনেশিয়া। তুমি কান্ট্রিটাকে এঁকেছো? আমি যেটা ভেবেছিলাম সেটাই আমি এঁকেছি। তাহলে প্রথম খেলোয়াড় হলো গুয়াম। ওপরে এসো। কি মনে হচ্ছে কতগুলো ভোট পেয়েছো? আমার মনে হয় হয়তো 3টে। হ্যাঁ, 3টে ভোট। 3টে? তুমি 3টে ভোট পেয়েছো জানলে কি করে? আন্দাজে বললাম, আমি জিমে যাই, ফিট আর খুব Okay. চটপটে। বোয়ারও কি তুমি প্রথম ধরছো? ও, এটা কিন্তু ভালো লক্ষণ মনে হচ্ছে না। মানে- গুয়াম, গুয়াম। একটু দূরে পড়লো। কিছু বলতে চাইবে? আই লাভ ইউ টু। মরক্কো, তুমি পেয়েছো 6টা ভোট। ওরে বাবা! তোমার চুলটা দারুণ তো। আরে থ্যাংক ইউ স্যার। কি মনে হচ্ছে দারুণ চুলটার মতো দারুণ শটও মারতে পারবে? ও, খুব ভালো। আমি করতে পেরেছি। প্রিন্স আমার উপর গর্ববোধ হ্যাঁ করবে। হ্যাঁ নিশ্চয়ই আপনি নিশ্চয়ই। কি নার্ভাস? না, একদমই না। যদি এটা আমি না পারি খুব আপসেট হব। ফেলো না, ওটা আমাদের প্রয়োজন। দেখলে রবিন হুডের শট। আমার কথা শোনো, তোমরা মিস করলে মাত্র $250,000 মেডেলটাই হারাবে। তুমি কিছু বলতে চাও? সুযোগ দেওয়ার জন্য পরের বার ধন্যবাদ। দেখা হবে। এটা আমার দেশের জন্য। আজারবাইজান, ওপরে এসো। নিজের উপর বিশ্বাস রাখো। ও, এটা আবার কি? মারার আগে ফেস্টিভ্যাল বার খাবে? এটা ডিজনাটস ফ্লেভার। অ্যাকচুয়ালি এটা আমার খুব ফেভারিট। খেয়ে নাও। এটা দারুণ খেতে। ফেস্টিভ্যাল খেয়েছে বলেও পারলো। আমি পেরেছি। তোমার নার্ভাস লাগছে? একটুখানি, কারণ এটা অনেকটা দূর, কিন্তু আমি এটা পারবো। সৌদি আরবিয়া, তুমি হলে এখন একমাত্র মহিলা কন্টেস্টেন্ট। এই বউটা তোমার থেকে তো বেশ লম্বা। ও, খুবই কাছাকাছি মেরেছিলে। অলরাইট ইন্দোনেশিয়া, তুমি পেয়েছো 12 ভোট। ও গড। আর টার্গেটটাকে 120 ফিট পিছিয়ে দাও। তুমি হলে সেই যে ফার্স্ট রাউন্ডে প্রথম হয়েছিলে আর সেকেন্ড রাউন্ডে তাড়াতাড়ি শেষ করেছিলে। তোমার বোঝা উচিত ছিল এটা হতে পারে। ঠিকই বলেছো। এটা হলো আজকের সবথেকে দূরবর্তী শট। কি মনে হচ্ছে পারবে? ততটাও দূরে নেই। ততটাও দূরে আমি নেই। মজা করছিলাম। ও মাই গড। দেখা যাক পারি কিনা। একটু লেফটে চলে গেল। না, এটা কিন্তু ঠিকই ছিল, শুধু একটু বেঁকে গেল। আমি খুবই দুঃখিত ইন্দোনেশিয়ানরা, আমি সম্পূর্ণ চেষ্টা করেছি। ওরা আমাকে নিয়ে ভয় ছিল। আর এই এলিমিনেশনটা কমপ্লিট হওয়ার পর মাত্র 16টা কান্ট্রি বেঁচে ছিল। কন্টেস্ট্যান্টরা চলে এসো, চলে এসো। তোমাদের সবাইকে কনগ্রাচুলেশনস এত অব্দি আসার জন্য। আর পরের ইভেন্টে যাওয়ার আগে আমার কাছে একটা অফার আছে। সবার হাতে একটা $10,000 ব্রিফকেস দাও। দিয়ে দাও, দিয়ে দাও। এটা তো $10,000। তোমরা চাইলে $10,000 নিয়ে বেরিয়ে যেতে পারো, আর যদি না চাও তাহলে এটা ফেলে দাও আর পরের ইভেন্টে কমপ্লিট করো। এটা খুবই সহজ সিদ্ধান্ত। আর দেখো দেখো আমার সবাই চাই ফেলে না। দিচ্ছে। এটা অনেক টাকা। এটা কিন্তু সুযোগ, কারণ তোমাদের মধ্যে অর্ধেক এলিমিনেটেড হয়ে যাবে। তোমরা চাইলে $10,000 বাড়ি নিয়ে যেতে পারবে। এটা অনেক টাকা, কিন্তু আমি যথেষ্ট কনফিডেন্ট যে আমি জিতবো। আমি এখানে জিততে আমি এসেছি। এখানকার সবাইকে নিশ্চয়ই হারাবো। তোমাদের একে দেখে একটু ভয় লাগছে না?
আমি নিতে চাই। তুমি এটা নিতে চাও? হ্যাঁ। খুব ভালো, একজন নিয়ে নিয়েছে। এ হলো সব থেকে বুদ্ধিমান। লাস্টের জন ফিজি, তুমি এটা নিতে চাও? ইয়েস স্যার। ইয়েস ফিজি! ফিজি আর ইতালি নিল। আর এবার সময় ফেন্সিং এর। আমরা ট্র্যাকের টপ ফিনিশারদের অপোনেন্ট চুজ করতে দেব। প্রত্যেকটা পেয়ার একে অপরের সাথে ফেন্সিং এ লড়াই করবে। যে প্রথমে হিট করবে সে জিতে যাবে। লাইবেরিয়া, তোমার ফেন্সিং অপোনেন্টকে বেছে নাও। আমি মলদোভাকে বাঁচবো। মলদোভা ওদিকে যাও আর লাইবেরিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো। এরিট্রিয়া, তুমি কার এগেইনস্টে খেলতে চাইছো? লাস্টের জন। লুক্সেমবার্গ, ঠিক আছে ওদিকে চলে যাও। এখানে মনে হচ্ছে যুদ্ধ শুরু হবে। আমি তাজিকিস্তান বাঁচবো। তাজিকিস্তান, ওকে। মাদাগাস্কার। মাদাগাস্কার, স্লোভেনিয়া। আরে এ তো দারুণ ব্যাপার। আজারবাইজান। প্রথমে হবে সামোয়া ভার্সেস আজারবাইজান। আমি একদম তৈরি আছি গোল্ড মেডেলটা সামোয়া নিয়ে যাওয়ার জন্য। আমি আসলে খুব নার্ভাস নই। আমি নিশ্চয় জিতবো। ও ভাই, তোমাদের মধ্যে একজন কম্পিট করবে এটার জন্য, আর যে হেরে যাবে সে নিচে পড়ে যাবে। শুরু করো। এসো এসো, কাছে এসো, কাছে এসো, এসো। কি হলো? এসো। ও ও, না না, খুব ভালো হচ্ছে। ও, এই রে, ও সামোয়া জিতে গেল। আর এরা এমন একটা স্যুট পরে আছে যাতে একটা টেকনোলজি আছে যেটা বলে দেবে কে কাকে প্রথম হিট করেছে। আর এই একই জিনিস রিয়াল অলিম্পিকেও ইউজ করা হয়। ভালো খেলেছো। Thank you, খুব thank ভালো you. খেলেছো। আজারবাইজান, তুমি প্লিজ মাঝখানে এসে দাঁড়াও, কারণ তুমি এলিমিনেটেড হয়ে গেছো। এরপরে ইরাক ভার্সেস মাদাগাস্কার। শুরু করো। ইরাক, তোমার ভাগ্য তোমার হাতেই। চলো ভালো করে খেলো ইরাক। লোকেদেরকে দেশের নামে ডাকতে বড়ই অদ্ভুত লাগে। ও মাই, ও ও ও নো, চলো খুবই ভালো হচ্ছে। ও, এটা দারুণ হচ্ছে। আমি জানি। ও ও, ইরাক জিতে গেছে। লেটস গো, লেটস গো। খুব ভালো খেলেছো বন্ধু, ভালো খেলেছো ভাই, আই এম সরি। লাভ ইউ ভাই, আই লাভ ইউ। মাদাগাস্কার, তুমি এলিমিনেটেড হলে। ও, স্লোভেনিয়া ভার্সেস মোনাকো। শুরু করো। মোনাকো দৌড়ে আসছে। ও ও, আর ওরা যতক্ষণ লড়াই করছে। ও ও, আমি তোমাদের স্টাম্বল গাইজ সম্পর্কে বলছি। এটা একটা ফ্রি টু প্লে মাল্টিপ্লেয়ার গেম যেখানে 32 প্লেয়ার কম্পিট করে জেতার জন্য। ও ও ও মাই গড, এত বড় সুযোগ কি করে মিস করলো? যদি তুমি স্টাম্বল গাইজ ডাউনলোড না করে থাকো তাহলে এক্ষুনি করে নাও, কারণ 30 দিনের মধ্যে যারা ডাউনলোড করবে তারা মিস্টার বিস্ট গোল্ড স্কিন ফ্রি পাবে। ওদেরকে দেখো। আরে ওকে মারো। ও ও, জিতে গেছি, জিতে গেছি। মোনাকোবাসীরা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু যা হওয়ার তাই হয়েছে। এরপরে মলদোভা ভার্সেস লাইবেরিয়া। শুরু করো। স্টাম্বল গাইজে তুমি নিজেও খেলতে পারবে অথবা তোমার বন্ধুর সাথে খেলতে পারবে পৃথিবীর যে কোনো জায়গায়। ও ও, ও আস্তে আস্তে পিছোচ্ছে। ক্রিস দেখো ওকে। ক্রিস, তুমি মিস্টার বিস স্কিন পাবে, মিস্টার বিস ইমোট পাবে, এমনকি আমাদের ভিডিওর কিছু এক্সট্রিম চ্যালেঞ্জের লেভেলও থাকবে। স্টাম্বল গাইজ ফ্রিতে অ্যাভেলেবেল আছে অ্যাপ স্টোর, গুগল প্লে আর স্টিমে। আর অদূর ভবিষ্যতে, ও মনে হলো আমি এক্ষুনি স্পার্ক দেখলাম, প্লে স্টেশন, এক্সবক্সেও আছে। এক্ষুনি ডাউনলোড করো ডেসক্রিপশনে লিংক দিয়ে অথবা এই কিউআর কোড দিয়ে, আর মিস্টার বিস্টের ফ্রি স্কিন নিয়ে নাও। এগুলো দারুণ। মলদোভা না, লাইবেরিয়া। আর এখন হলো ফাইনাল গেম, লিবিয়া ভার্সেস মন্টেনেগ্রো। যার জন্য এরা কম্পিট করছে সেটার উপরই এরা এখন লড়াই করবে। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো, কিন্তু কোনো ক্ষমা নয়। শুরু করো। মেডেলটার উপর পা দিও না যেন। এটা বেশ মজার ছিল। দেখো, মেডেলে যেন পা দিও না। কি? ও ও ও, এসো এসো। তুমি কাছে এসে মার খেতে বলছো? ফোকাস করো। ও, আর উইনার হলো লিবিয়া। লিবিয়া এগিয়ে গেল। আর তোমার জন্য দুঃখিত। তোমার সাথে ফাইট করে ভালো লাগলো। ফেলে দাও। আর এবার আমি গোল্ড মেডেলটাকে নিয়ে নিই আর ফাইনাল ইভেন্টে যাওয়া যাক। তাহলে এখন অব্দি তোমরা দেখলে সব কান্ট্রির লোকেদের ট্র্যাকে কম্পিট করতে, তারপর জিমন্যাস্টিক্স, আর্চারি, ফেন্সিং, আর এখন সময় হলো ফাইনাল ইভেন্টের পেনাল্টি কিকস। রুল একদমই সহজ, তুমি গোলে শট মারতে পারলেই পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাবে, কিন্তু যদি মিস করো তাহলে তুমি আউট। 7টা কান্ট্রি যারা বাকি আছে তারা হলো মলদোভা, তাজিকিস্তান, এরিত্রিয়া, লিবিয়া, ইরাক আর সামোয়া। আমি তখন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, $10,000 সুটকেসটা ফেলে দিয়ে। আমার নিজের উপর বিশ্বাস আছে আর আমি বিশ্বাস করি যে আমি এটা জিতবো। সবাই আমায় দেখে বলছিল বাবার বয়সী লোক খেলতে এসেছে, কিন্তু একটা কথা বলি, বইয়ের কভার দেখে বইকে জাজ করো না। আমি এটা দেশের জন্য করছি। এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না। লেটস গো। আমি আমার ওয়াইফের জন্য এটা জিতবো। কন্টেস্টেন্টদের নিয়ে এসো, চলে এসো সবাই। শুধু একবার মনে করে দিচ্ছি, তোমাদের মধ্যে একজনই এই $250,000 গোল্ড মেডেলটাকে পাবে। কে প্রথমে কিক করতে চাইবে? আমি করব। ওকে, স্লোভেনিয়া প্রথমে। এটা খুবই সহজ, আমি অবাক হব যদি কেউ মিস করে। ইয়ে!
দেখতেই পাচ্ছ প্রথম রাউন্ড খুবই ইজি, কিন্তু এটা বেশিক্ষণের জন্য ছিল না। তাহলে তোমরা সবাই গোল করেছো। তুমি কি জানো কি হবে এবার? হ্যাঁ আমি জানি কি হবে। চ্যান্ডেলার ওগুলো নিয়ে এসো। রিয়েল চ্যালেঞ্জ এখন থেকে শুরু। আমরা এটাকে আরেকটু কঠিন করে দিলাম। আমার মনে হচ্ছে এই রাউন্ডে আমরা একজনকে হারাতে চলেছি। এটা খুব কঠিন। এটা একটু বেশিই কঠিন, আমি ভেবেছিলাম সহজ হবে। এখানে মাত্র 6 ফুটের গ্যাপ আছে, কেউ তো মিস করবেই। কাম অন স্লোভেনিয়া! সবাই একটু চিয়ার করো। গোলটা ছোট করে দেওয়ার পরেও তারা স্কোর করছিল, তাই আমাদেরকে এটা আরেকটু ডিফিকাল্ট করতে হলো। ইয়েস ইয়েস কেউ মিস করলো না। আমার মনে হচ্ছে কেউ তো মিস করবেই। Oh, no! প্রথম কেউ মিস করলো। আমাকে ক্ষমা করো, তুমি এলিমিনেট হলে। এটা খুবই কষ্টকর। ওকে চিয়ার করো। আরে ও দৌড়ে কোথায় চলে গেল? আর এখন মাত্র 6 জন বাকি আছে। আমরা ওয়ালগুলোকে আর একটু সরিয়ে এইভাবে রেখে দিচ্ছি। এটা খুবই শক্ত। একটা চ্যান্ডেলার ঢোকার মতো জায়গা আছে। ঠিক আছে, স্লোভেনিয়া শট করো। ইয়েস! এ তো গোল করেই যাচ্ছে। সময় নিয়ে মারো। ও এটা এত জোরে মারলো কেন? আমি আরো ভালো করতে পারতাম, কিন্তু এই 5 দিন আমার জীবনের সবথেকে ভালো দিন ছিল। ওয়াও, এটা এখন আরো কঠিন হয়ে গেছে। এবার কম্পিটিশনটা আর জমেছে। এখন মাত্র 5 জন বাকি আছে। আমি এটা জিতবই। ওকে সামোয়া, তুমি শট করো। সবাই এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। তোমাকে পারতেই হবে সামোয়া। ও পারলো না। অবশ্যই এটা খুব খারাপ লাগার মতো, কারণ আমি জিততে পারলাম না, কিন্তু আশা করবো আমার দেশের লোক আমাকে নিয়ে গর্ব করবে। আমাকে ক্ষমা করো বন্ধু। প্রত্যেক কান্ট্রির খেলোয়াড় এই গেমে কম্পিট করেছে, আর এখন আমরা ফাইনাল 2 তে পৌঁছে গেছি। লিবিয়া আর স্লোভেনিয়া। তোমাদের মধ্যে যে কোনো একজনই $250,000 গোল্ড মেডেলটা পেতে চলেছে। লিবিয়া এখন একটা জোরে কিক মারবে। এটা কিন্তু খুবই শক্ত। বয়েজ, তোমরা কি ওয়ালগুলো সরিয়ে নেবে? এবার দেওয়ালগুলোর পরিবর্তে তোমাদের মধ্যে একজন করে গোলকিপার থাকবে। এখানে একজন হয়তো স্কোর করবে আর একজন পারবে না। সহজ বিষয়। আমি নিশ্চয়ই ধরে ফেলবো। আমি নার্ভাস। দেখো ফেক করলো। হ্যাঁ, ফেক করলো। ও একভাবে তাকিয়ে আছে। আমার মনে হচ্ছে এবার ও ধরেই ফেলবে। ধরে ফেলেছে। যদি তুমি গোল করতে পারো তাহলে তুমি অফিসিয়ালি জিতে যাবে আমাদের অলিম্পিক। আমার বিশ্বাসই হচ্ছে না। তোমাকে শুধু গোলটাই করতে হবে, তাহলে তুমি জিতে যাবে। আমি জিতবই। কেমন লাগছে? Yes, আমি জিতে গেছি। এটা 20 পাউন্ডের আমি এই সাবধানে। গোল্ডেন মেডেলটা জিতেছি। আমি এটা বিশ্বাস করতে পারছি না। তুমি যদি এটাকে কালকেই বেচে দাও তাহলে $250,000 পেয়ে যাবে। আর স্লোভেনিয়া সিলভার পেলো। আমার সিলভারটাই বেশি ভালো লাগে। কনগ্রাচুলেশনস! আমি জিতে গেছি। আর এটা হলো আমাদের প্রথম অলিম্পিক। তারা শুধু এই মেডেলটাই পেয়েছে তাই নয়, এখানে কম্পিট করা প্রত্যেকে $2,000 করে পেয়েছে। আশা করবো আপনাদের ভালো লেগেছে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। এটা লিবিয়ার জন্য। Osborne. That has been cut short. Final ball not quite right, and his teammates are irritated at that. And it's Drogba. Silva. David Silva purring through the gears. Oh, well played, well played. Raspadori, great chance! In for the pieces! It's in! And there's the goal they've been looking for. And he's only too grateful to capitalise on the keeper's misfortune.
Well, that's not the best attempt by the keeper, and he's just paid the ultimate price, hasn't he? After 34 minutes is number 9, Moussa Diaby. So that's 2 now without reply. That second goal has such a polarising effect on prospective moods. I mean, one team are under more pressure now to get the next goal, and the other will fancy their chances of turning 2 into 3. It looked as though that might lead to something quite promising, but it turned out that that was not the case. He's found a way through. Can he finish? Oh, fine stop from the keeper. Oh, that's a sparkling save. Absolutely sparkling. His reflexes were ultra-sharp. Raspadori. Oh, shooting chance! There will be 1 minute added time. Good stop. That wasn't easy. The keeper really dug out his defence then. A magnificent effort. This possibly the last play of the half. And that'll be the final action of the first half. How do you look back on the first 45 minutes? Well, it's looking pretty straightforward.